হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে অ্যাক্টিভ স্কুলে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানোর জন্য আমাদেরকে আগে জেনে নিতে হবে যে মাধ্যম, ঘন মাধ্যম এবং হালকা মাধ্যম কী। তাছাড়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে যে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে। সো প্রথমে আমরা ঘন মাধ্যম এবং হালকা মাধ্যম কী সেটা জেনে নিই। ধরে নিই এটা হচ্ছে ঘন মাধ্যম এবং এটা হচ্ছে হালকা মাধ্যম। সো আমরা যদি ঘন মাধ্যম থেকে একটা রশ্মি আপতিত করি, অর্থাৎ এটা বিভেদ তলের দিকে সরে আসবে। একই বিষয় যদি আমরা আবার লক্ষ্য করি, তাহলে যদি আমরা হালকা মাধ্যম থেকে এটা আপতিত করতাম তাহলে সেটা অভিলম্বর দিকে সরে আসতো। অর্থাৎ বিষয়টা আমরা আবার বুঝে নেই। ঘন মাধ্যম থেকে যদি আমরা আপতিত করি তাহলে সেটা অবশ্যই বিভেদ তলের দিকে যাবে, এবং যদি আমরা হালকা মাধ্যম থেকে আপতিত করি তাহলে সেটা অবশ্যই অভিলম্বের দিকে ফিরে আসবে। সো আশা করি আমরা ঘন এবং হালকা মাধ্যমটা বুঝতে পেরেছি। এখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা দেখব। সো আমরা আগেই বলেছিলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে হলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আলো যেতে হবে। সো এটাকে আমরা ধরবো ঘন মাধ্যম এবং এটা হচ্ছে হালকা। সো প্রথমে আমরা একটা রশ্মি আপতিত করলাম। এটা আমরা প্রথমেই বলেছি যে বিভেদ তলের দিকে আসবে। এভাবে আমরা আরেকটা রশ্মি আপতিত করলাম, সেটাও আবার বিভেদ তলের দিকে যাবে। এভাবে অনেকগুলো রশ্মি আপতিত করার পর সোজা বিভেদ তল বরাবর একটা রশ্মি যাবে, যার ফলে এখানে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হলো। আর এই যে কোণের জন্য আমরা এখানে 90 ডিগ্রি পেয়েছি, এই কোণকে আমরা বলবো থিটা সি, অর্থাৎ ক্রান্তি কোণ। বিষয়টাকে আমরা আবার বুঝে নিই। অনেকগুলো রশ্মি আপতিত করার পর একটা রশ্মির জন্য আলোক রশ্মিটা বিভেদ তলের দিকে যাবে, অর্থাৎ বিভেদ তলের দিকে যাওয়ার ফলে এখানে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকেই ক্রান্তি কোণ বলে, বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রান্তি কোণ। এটা অনেক সময় পরীক্ষাতেও আসে যে ক্রান্তি কোণ কাকে বলে। সো আমরা বিষয়টাকে জেনে নিলাম। এবার এভাবে আমরা আরেকটা রশ্মি আপতিত করলাম। এখন কিন্তু আলো আর হালকা মাধ্যমে না গিয়ে আবার ঘন মাধ্যমে ফিরে এসেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটেছে। কারণ এখানে লক্ষ্য করুন, ক্রান্তি কোণের ফলে প্রতিসরণ কোণটা বিভেদ তল বরাবর ঘেঁষে চলে গেছে। এখন আমরা আরেকটা রশ্মি আপতিত করলাম, দেখলাম যে আলো আর হালকা মাধ্যমে না গিয়ে সোজাসুজি আবার ফিরে এসেছে ঘন মাধ্যমের দিকে। অর্থাৎ এখানেই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।